নমস্কার, দ্য ডেলি সাগার প্রথম ব্লগে আপনাদেরকে স্বাগত। আর সকল দর্শক বন্ধুদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার। বরাবরের মতোই আমি আজও সকালে যখন বেলকনিটা খুলে বাইরের ওয়েদারটা চেক করছিলাম, দেখি কি ভয়ানক অবস্থা বাইরে। শীতের সকালে একটু কুয়াশা থাকে, কিন্তু তো পুরো চারিদিক সাদা হয়ে আছে। দাঁড়ান, আমি আরেকটা বেলকনি থেকে আরেকবার ভিউটা ভালোভাবে দেখাই আপনাদেরকে। এই দেখুন, সামনের গাছপালা, ঘর বাড়ি, মানুষজন, কাউকে কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। পুরো ধোঁয়া, কুয়াশা ভর্তি। মনে হচ্ছে যেন কোথাও আগুন লেগে গেছে আর চারিদিক ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে গেছে। এখন কিন্তু বেলা 8:30 বাজে। চলুন আমি নিজের কাজ সেরে তাড়াতাড়ি নিচে যাই ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টও তো বানাতে হবে না। এই কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, কোথায় যাচ্ছ তুমি? তুমি কোথায় চলে যাচ্ছ? হ্যাঁ, কোথায়? বাগানে। বাগানে কি আনতে যাচ্ছ? শাক আনতে যাচ্ছ? কি শাক? পুয়া শাক। চলে গেল মেয়েটা আমার ওর ঠামের সাথে বাগানে শাক তুলতে। পুঙ্কা শাককে বলছে পুয়া শাক। আজও এইখানে সোফাটাতে দেখছেন, এই মাত্র বসে পড়াশোনা করছিল, যেই দেখলো ঠাম বাগানে আছে অমনি বইপত্র সব ফেলে দিয়ে এক ছুটে চলে গেল। বলছে আমি পুয়া শাক আনতে যাচ্ছি, দাঁড়ান এগুলো গুছিয়ে দিই, এরপর একটু রান্নাঘরের দিকে যাই। এখানে আমার 8টা লিচি কাটা হয়ে গেছে, আর এই ভেজিসগুলো ভাজতেও বসিয়ে দিয়েছি। এখানে সকালে একটুকু গাজর, বিট নেই, গাজর, বিনস, ফুলকপি, আলু দিয়ে একটা ভাজা বানাচ্ছি। কারণ সকালেই সবাই তেল মশলাটা অতটা পছন্দ করে না, তাই অল্প তেলে একটুকু ভাজা, রুটি, আর কালকে রাতে গাজরের হালুয়া বানিয়েছিল, সে হালুয়া আছে। এটা আস্তে আস্তে হোক। চলুন আপনাদেরকে আমি একটু বাগানটা ঘুরিয়ে নিয়ে আসি। সকলেই বাগানে গেল, তাই আমারও একটু বাগানে যেতে ইচ্ছে করলো। মনে হলো এই ফাঁকে আপনাদের সাথে আমাদের বাগানটাকেও একটু শেয়ার করি। এই যে এটা আমাদের বাড়ির বাইরেটা, দেখেছেন রোদ উঠে গেছে, এখন প্রায় 10টার মতো বাজে, কিন্তু তাও চারিদিক সাদা হয়ে আছে। এই দেখুন, এখানে আমার শাশুড়ি মা পুঙ্কা শাক তুলছে। আর দাঁড়ান, মেয়েটা কোথায় যেন দেখি। এই যে পুঙ্কা শাকগুলো এখানে হয়েছে, এইগুলো আজকে তুলে নিয়ে যাচ্ছে লাফড়ি করার জন্য। ওই দেখুন মাংকিটা দৌড়ে আসছে। কি তুলেছো তুমি? কি এটা? কুল। গাছের তলায় দুটো শুকনো কুল কুড়িয়ে পেয়েছে, সেগুলো হাতে নিয়ে এসেছে। দেখেছেন ধনে পাতাগুলো কি সুন্দর সবুজ আর কত বড় বড় হয়েছে, দেখতেও কি সুন্দর লাগছে না? এই সাইডে হয়েছে পালং শাক। এই যে পালং শাকগুলো অনেক বড় বড় হয়েছে। কটা মূলোর গাছও আছে। কি চেক করছো তুমি? কি হয়েছে? মূলা একটা খাবার মতো হয়েছে। দেখি। ও হ্যাঁ, ঠিক তো। না দাঁড়াও, টাম তুলবে। পালং শাকগুলো কি সুন্দর দেখতে লাগছে, তাই না? এই দেখুন, এইদিকে টমেটো গাছে অনেক ধরেছে, কিন্তু এখন এগুলো অনেক কাঁচা। টমেটো ধরে যায় তাড়াতাড়ি, কিন্তু পাকতে অনেক টাইম লাগে। এই যে ফুলকপি গাছ হয়েছে, মাঝে মাঝে একটা গাঁদা ফুলের গাছও লাগিয়েছে। এইটা একটা লাল শাক হাটিয়ার সবজির সাথে এসেছিল, সেটাকে আমার শাশুড়ি মা পুঁতে দিয়েছে, কত বড় গাছটা হয়ে গেছে। দাঁড়ান একটা মজার জিনিস দেখায় আপনাদেরকে। এই দেখুন সেই মজার জিনিস,
এখনো কারোর কাছে আম ধরে নাকি? দেখুন এই গাছটাতে কিন্তু আম ধরে আছে, আমরা কিন্তু এখনো আমের চাটনি খাই। মাংকিটা কিন্তু ওই মূলোটাকে নিয়েই পড়ে আছে, মূলোটা তুলবে বলে। দেখুন লঙ্কা গাছটা কত ফুল এসেছে, আবার ছোটো ছোটো লঙ্কাও ধরেছে। দেখুন এগুলো উপর দিকে তাকিয়ে আছে, এগুলোকে আবার সূর্যমুখী লঙ্কা বলে। সূর্যমুখী ফুল যেমন উপর দিকে তাকিয়ে থাকে সানের দিকে, তেমনি লঙ্কাগুলো উপর দিকে ধরে আছে। এগুলো সব ফুলকপি গাছ, এখনো ধরেনি, কয়েকটা ধরেছে, আবার কতগুলো ছোট ছোটও আছে। এই দেখুন কতগুলো ধরেছে, এখনো বড় হয়নি, একদম ছোট। এই দেখুন এটা ছোট্ট, এই হচ্ছে, এই সবে ধরা স্টার্ট হয়েছে, তার মধ্যেই পোকা লেগে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। সত্যি এরকম সবুজ বাগান করে দেখতেও ভালো লাগে। তুমি কোন দিকে আসছো? চলো 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 চলো। ফুলকপি গাছ এগুলো? কলিফ্লাওয়ার। কলিফ্লাওয়ার কোনগুলো বলছিল? কোন গাছ? এই এত বড় বড় গাছগুলো হয়েছে, তাই বলে এগুলো কি গাছ? এই পড়ে যাচ্ছে যে এগুলো কি গাছ? কলিফ্লাওয়ার। এগুলো কলিফ্লাওয়ার। দেখেছেন মেয়েটা আমার এদিকে ওদিকে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, যেখানে যেটা পাচ্ছে সেটা তুলে নিয়ে আসছে। এই গাছের লঙ্কা ধরেছে। আসলে বাগানের মাটিটা অতটা ভালো না, অনেক কষ্ট করে এই গাছগুলো লাগানো হয়েছে, এই সবজিগুলো অনেক কষ্ট করেই ধরেছে। চলুন দেখি মায়ের কতগুলো শাক তোলা হলো। এই যে এদিকে শিউলি ফুলের গাছ আছে, নানা রকম ফুলের গাছও আছে এইখানে। এই দেখুন মূলোটা কিন্তু তুলেই দিয়েছে, এই পুঙ্কো শাকগুলো তোলা হয়ে গেছে, আরও কতগুলো তুলছে। শাক জিনিস তো একটু বেশি করে না তুললে হয় না। চলুন এরা এখানে যা করছে করুক, আমি যাই রান্নাঘরের দিকে, ওখানে আমার সবজি চাপানো আছে, রুটি করতেও বাকি আছে। তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা না করলে অলরেডি প্রায় 10:30টার মতো বেজে গেছে, দুপুরে রান্না তো তখন আবার লেট হয়ে যাবে। এখন সকালে উঠতে কাজ করতে এত লেট হয়ে যাচ্ছে যে দুপুরে রান্না করতে করতে আর সময়টা দেখতেই পাচ্ছি না। লো ফ্লেমে করে দিয়ে গেছিলাম, ভাজাটা প্রায় হয়ে গেছে। দাঁড়ান এটাকে অন্য গ্যাসে চাপায় আর এটাতে রুটিগুলো করে নিই, তাহলে একদিকে ভাজাও হয়ে যাবে আমার আর রুটিটাও হয়ে যাবে। সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, সবাই খেতে দিয়ে দিয়েছি, একদিকে ভাত ফুটছে আর একদিকে আমার পোস্ত হয়ে গেছে। এই যে পুঙ্কা শাকের জন্য পুঙ্কা শাক শাশুড়ি মা কেটে দিয়েছে, বেগুন কেটেছে, কচু কেটে দিয়েছে আর রসুন দিয়েছে। চুলে এটা কাটা থাক, তা করতে আমি একটু ব্রেকফাস্টটা করে নিই। সবাই রুটি তরকারি খেয়েছে, আমি রাতে একটু স্যান্ডউইচ ছিল, আমি এটাই খাবো, খেয়ে নিই, তারপর রান্নাটা চাপিয়ে নেবো। চলুন আপনাদের সাথে গল্প করতে করতে আমি লাফড়িটা বানিয়ে নিই। কচুগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, কিন্তু কিছু কিছু কচু আছে প্রচণ্ড হাত কামড়ায়, কিন্তু এই কচুটা একটুকু ভালো কচু, এটা তো অত হাত কামড়ায় না। শুকনো কড়াইয়ে কচুগুলো দিয়ে দিলাম, কারণ কচুর একটা ক্ষীর বা রস থাকে, যেটা একটু শুকনো কড়াইয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলে ও রসটা অতটা মরে যায়, থাকে না। এটা ভাজা হোক, দেখি মাংকিটা কি করছে। মাংকি তুমি কি করছো? টিভিতে কি দেখছো তুমি? নুপুট? ওটা আবার কি? মোটু পাতলু? তুমি নাই নাই করবে না? কখন করবে তুমি নাই নাই? একটু পরে? আজ ঠান্ডা লাগছে না তোমার? হ্যাঁ, কিন্তু তাও আজ নাই নাই করতে হবে। চলেন ও টিভি দেখছে, দেখুক, ওর মোটু পাতলু দেখছে,
দেখে নি। কড়াইয়ে আমি কচুগুলো দেখুন কীরকম কড়াইয়ের সাথে চিটে যাচ্ছে। এটা আস্তে আস্তে একটু গরম কড়াইয়ে একটু নাড়াচাড়া করলেই ওর ক্ষীরটা মরে যাবে। যখন দেখবেন কড়াইয়ে আর লাগছে না, তখন একটুকু সর্ষের তেল দিয়ে দেবেন। তারপর কচুগুলো একটু লাল লাল করে ভাজবেন। এই যে কচুগুলো ভেজে নিচ্ছি আমি। এরপরে বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে একটু কচু আর বেগুন ভালো করে ভেজে নেব। অনেকে হয়তো এই লাফড়িটা বানাতে জানেন, আবার অনেকে জানেন না, যেমন আমিও জানতাম না। আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখলাম যে লাফড়ি বলুন, চচ্চড়ি বলুন, এইসব রান্না আমি করি না, কারণ আমি পারি না এইসব রান্না করতে। তো এইসব রান্না বেসিক্যালি আমার শাশুড়ি মাই করে। কিন্তু আমি বললাম, তুমি যদি কোথাও যাও, তো আমি নিজে যদি লাফড়ি বানাতে খেতে চাই, তো খাবো কী করে? তুমি আমাকে শিখিয়ে দাও কেমন করে করে লাফড়ি। তো আমাকে বলে দিয়ে পরে চান করতে গেল যে এরকমভাবে করো। রান্নাটা কিন্তু ভালোই হয়েছিল, সবাই বলল। যাই হোক, ফার্স্ট টাইম ট্রাই করেছি। তো আমার কচু বেগুন সব ভাজা হয়ে যাওয়ার পরে আমি শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে শাকগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করলাম। এখনই কিন্তু নুনটা দেবো না, কারণ শাকে আমি নুনটা পরেই দিই, কারণ শাকটা তো নাড়াচাড়া করতে করতে কমে যায়। আর প্রথমে যদি নুনটা দিয়ে দিই, আমি পরিমাণটা বুঝতে পারি না, কারণ নুনটা বেশি হয়ে যায়। দেখুন নাড়াচাড়া করতে করতেই শাকটা দেখুন কতটা কমে এলো। দাঁড়ান, এটাকে একটুকু ঢাকা দিয়ে দিই। হ্যাঁ, এরপর ঢাকা দিয়ে দিলাম। দাঁড়ান, তারপর দেখে আসি মেয়েটা আমার কি করছে। এই দেখুন, মোটু পাতলু দেখতে দেখতে ড্যান্স করছে। ওখানে স্ক্রিনে মোটু যা করছে ও তাই করছে। প্রতি 5 মিনিট বাদ এলে পরে ওর অঙ্গভঙ্গি চেঞ্জ হয়ে যায়। কখনো দেখি সোফায় শুয়ে আছে, কখনো দেখি চেয়ারে বসে বসে টিভি দেখছে, আবার কখনো দেখি এরকম লাট্টুর মতো গোল 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 ঘুরে পাক খাচ্ছে। স্কুল ছুটি থাকলে সারাটা দিন ঘরকে একদম উঠিয়ে বসে দেয়, আর স্কুলে চলে গেলে পুরো ঘর একদম শান্ত হয়ে যায়। দেখেছেন ওর কাণ্ড দেখতে দেখতে আমার এদিকে দেখি শাকটা মনে হয় কমেই গেছে। আসলে আমার ট্রিপডটা আজকে আসার কথা ছিল, আজকে আসেনি। তাই এক হাতে ক্যামেরা ধরে আরেক হাতে রান্না করতে, মানে ব্লগ ভিডিও বানাতে আমার খুবই অসুবিধা হচ্ছে। কিন্তু তাও আজকে আমি ভেবেছিলাম ফার্স্ট ভিডিও দেব, কিন্তু জানি না কতটা কি আমি এখনও পর্যন্ত রাত পর্যন্ত এডিট করতে পারবো কি পারবো না। যাই হোক, কথা বলতে বলতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ, আর অল্প একটু পেঁয়াজ, আদা, রসুন, টমেটোর পেস্ট। এরপর মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। বেশ ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নেব। নাড়াচাড়া করা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এই কচুটা এত ভালো যে অল্প একটুতেই সিদ্ধ হয়ে যায়। আলুর সঙ্গে সঙ্গে কচুটাও সিদ্ধ হয়ে যায়, মানে একদম পুরো নরম হয়ে যায়। জল দিয়ে দিয়েছি, মিশিয়ে নেব সবগুলো। মেশানো হয়ে গেছে। এরপর আমি ঢাকা দিয়ে একটু লো ফ্লেমে রান্নাটা করে নেব। আসলে কি জানেন, মেয়েটা বাড়িতে না থাকলে না মনটা খুব খারাপও লাগে। আজ 1 সপ্তাহ হলো উইন্টার ভ্যাকেশন পড়েছে, তাই ঘরেই আছে। সারা দিন শুধু ওপর নিচ করে বেড়ায়। কালকের থেকে যখন স্কুল চলে যাবে, পুরো বাড়িটাই ফাঁকা লাগবে। দেখুন আমার আলু, কচু সব কিছুই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি একটু জলেই নামাবো, কারণ লাফড়ি একটু ঝোলঝোলই হয়, একদম মাখা মাখা হয় না। ঠিক আছে, আসলে কি বলুন তো, চিমনির লাইটটা জ্বলছে তো, এই কারণে ভিডিওতে পুরো কালারটা একদম হোয়াইট দেখাচ্ছে, ইয়েলো কালারটা দেখাচ্ছেই না। যাই হোক, আমি ওটাকে নামিয়ে নিলাম। এরপর কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিলাম, আর যে রসুনগুলো ছুলে দিয়েছিল সেগুলোকে থেতো করে দিয়ে দিলাম। হালকা তেলের মধ্যে এটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে পরে আমি তরকারিটা এর মধ্যে দিয়ে দেবো। দেখুন তরকারিটা পুরো সাদা দেখাচ্ছে,
তরকারিটার কোনো কালার বোঝাই যাচ্ছে না, কারণ চিমনির ইয়েলো কালার লাইটটা জ্বলছে, ওই জন্য কালারটা আমার ক্যামেরার মধ্যে ঠিকমতো তুলতেই পারছি না। দাঁড়ান, আপনাদেরকে আমি চিমনির লাইটটা অফ করে ওর কালারটা দেখাচ্ছি। দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেল না? দেখুন কি সুন্দর কালারটা দেখাচ্ছে। দাঁড়ান এটাকে বাটির মধ্যে ঢেলে নিই, কারণ রসুন দিয়ে বেশিক্ষণ কড়াইয়ের মধ্যে রাখলে নাকি রসুনের গন্ধটা আবার চলে যায়। দেখুন কালারটা কত সুন্দর দেখাচ্ছে। যাই হোক, আমার দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এরপর দেখি মেয়েটা এখন কি করছে। এখন আমি বাইরে গেটটা খুললাম, টিভি বন্ধ করে দিয়েছে, এখন বাইরে উঠোনে সাইকেল চালাচ্ছে। এখন তুমি কি করছো? হ্যাঁ তুমি কি করছো? হ্যাঁ কি করছো তুমি, সেটা তো বলবে নাকি? কি করছো তুমি? সাইকেল চালাচ্ছো? সাইন করছি। আচ্ছা চালাও, সাইকেল চালাও। সাইন। এখানে দেখুন উঠোনের টবে কতগুলো গাছ লাগিয়েছে আমার শাশুড়ি মা। এগুলো ডালিয়া গাছ, ডালিয়া লাগিয়েছে। একটাই আমার মনে হয় হোয়াইট কালার হবে, একটা ইয়েলো হবে, একটা পার্পেল হবে। আর এইদিকে দেখুন টবে কতগুলো গাঁদা গাছ লাগিয়েছে, আর অপরাজিতা গাছ আছে, সাদা অপরাজিতাও আছে, ব্লু অপরাজিতাও আছে। কি সুন্দর দেখতে লাগছে না? কি সুন্দর দেখতে লাগছে না ফুলগুলো? গাছটাও বেশ হয়েছে। এখন অনেক ঠান্ডার জন্য ফুল ফোটাটা অনেক কমে গেছে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।